আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘ 1 বছর পর আসলে নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি 1 বছর যাবত চ্যানেলে কোনো ভিডিও ছাড়ি না। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, ইটালি ট্যুরিস্ট ভিসা। অনেকেই মনে করেন যে ইটালি ট্যুরিস্ট ভিসা মনে হয় বোধ হয় অনেক কঠিন, কিন্তু পাওয়া খুবই কঠিন। কিন্তু রেকর্ড অনুযায়ী কিন্তু প্রচুর পরিমাণের ইটালি ভিসার জন্য, ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন পড়ে, এবং বাংলাদেশ থেকে মোটামুটি 60%, যেটা বলে 60% কিন্তু ভিসার ইস্যু হয় ইটালি থেকেই। ইটালি ট্যুরিস্ট ভিসা কিন্তু অন্য দেশের চাইতে মোটামুটি বলা চলে আইসল্যান্ডে ফার্স্ট আছে, তারপরে লিথুনিয়া, লাটভিয়া, এগুলোর পরে কিন্তু ইটালি আছে। ইটালি কিন্তু ট্যুরিস্ট ভিসা খুব ভালো দিতেছে আর কি। যাই হোক, ইটালি ট্যুরিস্ট ভিসা কিভাবে আবেদন করবেন, এ টু জেড সবকিছু আজকে আপনাদের জানাবো। কি কি ডকুমেন্ট লাগে, কিভাবে আবেদন করবেন, কোথায়, সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। ইটালি ট্যুরিস্ট ভিসার কিছু আছে, যদি আপনি ভালো মতো ফাইলটা গুছিয়ে এবং সঠিক ডকুমেন্ট দিয়ে যদি আবেদন করেন, ইটালি ট্যুরিস্ট ভিসা হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। ফার্স্ট কিছু কিছু গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট, এগুলো আগে বলবো, তারপর কিভাবে আবেদন করবেন এটা বলবো। ফার্স্টেই আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। পাসপোর্ট তো লাগে, সবাই জানেন, পাসপোর্টটা লাগবে। দ্বিতীয়ত আপনার একটা হোটেল বুকিং লাগবে। হোটেল বুকিংটা চেষ্টা করবেন কনফার্ম দেওয়ার জন্য। কনফার্ম যদি দিতে পারেন, ভিসার পার্সেন্টেজটা একটু বাড়তে পারে আর কি, সম্ভাবনাটা বাড়বে আর কি। আর 3 নম্বরে একটা এয়ার টিকিট দিবেন। এয়ার টিকিটটা ডুইমি, যেটা 2000-1000 টাকা লাগে, এই টাকাটা দিবেন এয়ার টিকিট। 3 নাম্বার আপনার যে প্রফেশন, যেটাই থাক না কেন, ওইটা দিবেন। ওখান থেকে একটা এনওসি লেটার, যেটাকে বলে এনওসি লেটার দিবেন। আর 4 নাম্বার একটা কভার লেটার লিখতে হবে আপনাকে। এই কভার লেটারটা এমন ভাবে লিখবেন যে আপনি কোন শহরে যাবেন, কিভাবে ঘুরবেন, কতদিন থাকবেন না থাকবেন, আগে কতটা দেশ ভিজিট করছেন, এ টু জেড সবকিছুই কভার লেটারের মধ্যে উল্লেখ করবেন। এবং আপনি বাংলাদেশে কোন প্রফেশনে চাকরি করেন, কি করেন না করেন, সবকিছু। কভার লেটারটা কিন্তু মেন, ওরা কভার লেটারটা ফার্স্টই পড়ে। এরপর আইটিনারি দিবেন, যে যদি 10 দিন, কমপক্ষে চেষ্টা করবেন 10 দিন ভিজিট করার জন্য। 10 দিনের একটা আইটিনারি দিবেন। আইটিনারির পর খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনার হলো ব্যাংক স্টেটমেন্ট। দীর্ঘ 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিবেন। চেষ্টা করবেন যে ভালো লেনদেন যেন থাকে, এরকম ব্যাংক স্টেটমেন্ট দিবেন। পার্সোনাল হোক বা সেভিং হোক, যেটাই হোক, সবকিছুই এটার মধ্যে দিতে পারবেন। ব্যাংক স্টেটমেন্টটা ওরা খুব গুরুত্ব সহকারে দেখে। ফট করে একটা অ্যামাউন্টের টাকা ঢোকানোর চেষ্টা করবেন না। কমপক্ষে 8 থেকে 10 লাখ টাকা দেখানোর চেষ্টা করবেন। এর বেশি হলে আরো ভালো, কিন্তু কম হলে হবে, কিন্তু বেশি, যতটা বেশি দেখাতে পারবেন। এরপর আরো একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ব্যাংক স্টেটমেন্টের কথা, ব্যাংক সলভেন্সি। ব্যাংক সলভেন্সির মধ্যে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে যে আপনার ব্যাংকে কত টাকা আছে। ব্যালেন্সটা অবশ্যই উল্লেখ করে ব্যাংক একটা সলভেন্সি দিবেন। তারপর আপনার একটা 35/45 ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই সাদা হতে হবে। এই সকল ডকুমেন্ট রেডি করতে হবে আগে। এরপর আপনাকে ভিএফএস, ঢাকা ভিএফএস এ বা আপনি যেখানেই থাকুন না কোনো, ভিএফএস এর মাধ্যমে এই ফাইলটি জমা দিতে হবে। আপনাকে অনলাইনে ঢোকার পর একটা ফর্ম ফিল আপ করতে হবে, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পর ঢাকা ভিএফএস থেকে আপনাকে একটা অ্যাপার্টমেন্ট নিতে হবে। আগে অ্যাপার্টমেন্ট কিছুদিন আগে ছিল, আমরা যখন জমা দিছিলাম তখন কিছুদিন আগে ছিল যে অ্যাপার্টমেন্ট নিতে হয় নাই, কিন্তু এখন নতুন আইনে অ্যাপার্টমেন্ট নিতে হবে। অ্যাম্বাসিতে কিন্তু সরাসরি কোনো ফাইল জমা নিবে না ট্যুরিস্ট ভিসার জন্য। বিশেষ করে ট্যুরিস্ট ভিসা অবশ্যই ভিএফএস এর মাধ্যমে আপনাকে জমা দিতে হবে। এটা অ্যাপার্টমেন্ট নেওয়ার পর জমা দিবেন। জমা দেওয়ার ওইখানে আপনার ফিঙ্গারিং হবে, এবং কি ভিসা যে ফিটা, এটা 90 ইউরো, মোটামুটি বাংলাদেশি টাকায় 11,000 থেকে 12,000 টাকার মতো আসবে। এটা সাথে করে ক্যাশ নিয়ে যাবেন, ভিএফএস এ সরাসরি জমা দিতে পারবেন। যাই হোক, এইভাবে সকল ডকুমেন্ট যদি এইভাবে প্রসেস করতে পারেন, আর চেষ্টা করবেন যে যাদের 2 থেকে 3টা দেশ ভিজিট আছে, এদের জন্য ভিসা পাওয়া সবচেয়ে ইজি। সাদা পাসপোর্টে ভিসা পাওয়ার পার্সেন্টেজ খুবই কম,
20 থেকে 30% পার্সেন্টেজ আসতে পারে। আর যাদের ভালো ভিজিট আছে, ব্যাংক ব্যালেন্স, প্রফেশন যাদের ভালো, তাদের কিন্তু প্রায় 60 থেকে 70% ভিসা আসার সম্ভাবনা থাকে। টুরিস্ট ভিসা আসলে এম্বাসির উপরে এই ডকুমেন্টগুলো, যদি আমি যে ডকুমেন্টের কথা বললাম এগুলো যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিসা পাওয়ার একটা চান্স থাকবে ইনশাল্লাহ। যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।